আসসালামু আলাইকুম। রিসেন্টলি বাংলাদেশে খুবই ন্যাক্কারজনক তিনটা ঘটনা ঘটছে। আজকে সেই তিনটা ঘটনাকে নিয়ে ব্যতিক্রমী কিছু তথ্য দেব এবং পাশাপাশি কিছু নিন্দুক আছে তাদের নিজের মুখের থুতু তাদের নিজের মুখেই ফিরিয়ে দিব। তো দয়া করে আজকে ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। তো প্রথমত কথা হচ্ছে যে চাঁদপুরের এক মসজিদের ইমামকে হত্যা করছে। চাঁদপুরের এক মসজিদের ইমামকে হত্যা করছে, সেটা নিয়ে ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। সেটা অবশ্যই কাম্য না। এবং কোনো একটা গ্রুপ, আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন যে কোন গ্রুপটি সেই কাজটি করতেছে। কোনো একটা গ্রুপ সেটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া গরম করে ফেলতেছে যে সেটা নাকি জামাত শিবির করছে। ঠিক আছে, যেহেতু মসজিদের বিষয়, কারণ তারা এটা প্রমাণ করতে চায় যে তারা কখনো মসজিদে যায় না, জামাত শিবির তারাই মসজিদে যায়, তারা নামাজ পড়তে যায়। যেহেতু মসজিদে ঘটনা ঘটছে সেহেতু জামাত শিবির এই বিষয় এই ঘটনাটা ঘটাইছে। বাকি তারা তো মসজিদে যায় না, তারা তো আর ঘটনা সম্ভব না। তো যাই হোক, আমি তারা যে ঘটাইছে সেটা মূল প্রসঙ্গ না। মানে তাদের কথা অনুযায়ী এটা বোঝা যায় যে তারা কখনোই মসজিদে যায় না, এই ধরনের ঘটনা তাদের দ্বারা সম্ভব হইতে পারে না। শুধুমাত্র জামাত শিবির তারা মসজিদে যায়, তারা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে। তো সেই ঘটনাকে কেন্দ্র করে জামাতের উপর একটা ব্লেম দেওয়া হচ্ছে। এই ঘটনা কি জামাতে করতেছে, সোশ্যাল মিডিয়া গরম করে ফেলছে এবং কোথাও কোথাও নাকি ছোট ছোট মিছিলও হইতেছে জামাত শিবিরের বিরুদ্ধে। তো সেই ঘটনাটা অবশেষে আসলে সত্যতা কি সেটা বেরিয়ে আসছে। সেখানে মূল বিষয় হচ্ছে মিলাদ নিয়ে সেই মসজিদের ইমাম মিলাদ নিয়ে ফতুয়া দিছে। সেই মিলাদ নিয়ে ফতুয়া পছন্দ না হওয়ার কারণে তাকে মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। মানে মসজিদের ভিতরে তাকে আক্রমণ করা হয়েছে এবং পরবর্তীতে উনি মারা গেছে। এখন চিন্তা করে দেখেন, মিলাদের পক্ষে কারা এটা সম্পূর্ণ একটি ভিডিও আকারে আপনাদের আমার কমেন্টে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। যে এই ঘটনাটা ঘটাইছে সে নিজে স্বীকার করছে কেন ঘটাইছে, কি করছে, সে কোনো দলের ভিতরে না। এবং আপনারা জানেন যে বাংলাদেশে মিলাদ নিয়ে কারা বেশি বাড়াবাড়ি করে। তো এই ঘটনাকে অন্যদিকে প্রভাবিত করার চেষ্টা করছে বাংলাদেশের অন্যতম একটি নিজেদেরকে বড় দল দাবি করা একটি দল। তারা জামাত শিবিরের বিরুদ্ধে এটা প্রচার করতেছে যে এই ঘটনাটা জামাত শিবির করছে মসজিদের ভিতরে, যেহেতু ঘটনাটা ঘটছে মসজিদের ভিতরে। যাই হোক, এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কমেন্টে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা কমেন্ট থেকে অবশ্যই সেই যেই প্রকৃত যেই অপরাধী যেই ঘটনাটা ঘটাইছে তার নিজের মুখ থেকে আপনারা সেই ঘটনাটা শুনেন। সে কোনো দলের কিনা সেটাও কিন্তু আপনারা তার মুখ থেকে শুনতে পারবেন। এখন আসেন, যুবলীগের একজন নেতা তাকে হত্যা করছে, গুলি করে হত্যা করে পায়ের রক কেটে দিছে। এখন এটা নিয়েও দেখতেছি খুব লাফালাফি করতেছে। সেই ঘটনা এখনো সত্যতা বের হয় না যে আসলে কারা ঘটিয়েছে। এখন এটা এমনও হতে পারে স্বৈরাচারে যারা ছিল, যাদেরকে বিতাড়িত করছে, তারা এই ঘটনা ঘটাইতে পারে। যেহেতু প্রকাশ্যে না, তারা এই ঘটনাটা ঘটাইতে পারে। এবং ঘটনা ঘটানোর পরে একটা মানুষকে হত্যা করার জন্য গুলির চেয়ে বেশি কিছু লাগে? আমার প্রশ্ন হচ্ছে, রক কেন কাটবে? এখানে রক কাটার কারণ কি? যেখানে তাকে গুলি করা হয়েছে, তাকে গুলি করে হত্যা করছে, তার রকটা কাটার কি প্রয়োজন? সাধারণত একটু মাথা খাটান যে রকটা কাটার কি প্রয়োজন। তার মানে ওই যে জামাত শিবিরের একটা মিথ্যা বেলেম দেওয়া আছে জামাত শিবিরের উপরে যে রক কাটা মানে জামাত শিবির, রক কাটলেই জামাত শিবির রক কাটছে। সাধারণত যার সামান্যতম মস্তিষ্ক কাজ করে সে এতটুকু ক্লিয়ার বুঝতে পারবে। সেই ঘটনাকে কেন্দ্র করে দেখি জামাত উপরে একটা বেলেম দেওয়ার চেষ্টা করছে, ফেসবুকে ঢোকা যাইতেছে না, জামাত শিবির রক করছে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে তাকে গুলি করছে, একটা মানুষকে গুলি করছে, গুলি করার পরে তার রক কাটার প্রয়োজনটা কি? রক কাটা কি জামাত শিবিরের নেশা না পেশা? আর আদৌ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারবেন যে জামাত শিবির কোথাও কোনো রক কাটছে মিথ্যা হওয়া ছাড়া? সেই ঘটনাকে কেন্দ্র করে পুরো সোশ্যাল মিডিয়ায় ছয়লাভ করতেছে যে জামাত শিবির রক কাটছে, জামাত শিবির যুবদলের নেতাকে হত্যা করে রক কাটছে। ভাই, জামাত শিবির কি এতটাই বোকা? আপনারা একটাবার শিবিরের দুইকা দেখেন, একটাবার জামাতের দুইকা দেখেন, তাদের রাজনীতি, তারা ব্যক্তি পর্যায়ে কতটা হার্ডলি ভাবে তারা একটা মানুষকে গঠন করে। আপনারা না দুইকা মুরুক্ষের মতো, অজ্ঞানের মতো, না জানা মানুষের মতো, পাগলের মতো আপনারা বর্বর করতেছেন। যেখানে তাকে গুলি করে হত্যা করছে সেখানে রক কাটার কোনো প্রশ্নই আসে না। রক কাটা মানে ভিন্ন কোনো উদ্দেশ্য, কারো উপরে বেলেম দিতে হবে, দায় চাপিয়ে দিতে হবে কারো উপরে। সেটা যে কেউ হইতে পারে, সেটা নিজেরা হতে পারে।
সেটা স্বৈরাচার যারা নাম ভাঙিয়ে বলি আওয়ামী লীগও করতে পারে, ঠিক আছে, যে কোনো একটা কুচক্র বাহিনী করতে পারে। আমার উপরে একটা অপবাদ দেওয়া আছে, আমার উপরে একটা সিল দেওয়া আছে, মিথ্যা একটা সিল দেওয়া আছে, আমি কি সেই অপরাধটা বারবার ঘুরিয়ে ফিরে করব? বলেন, পাগলও বোঝে। তো সুতরাং এই কথার কোনো ভিত্তি নাই যে রক কাটছে মানেই জামাত শিবির করছে। এটা জামাত শিবিরকে ফাঁসানোর জন্য করছে। আদৌ পর্যন্ত একটা প্রমাণ কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না যে জামাত শিবির এই ধরনের অপকর্মের সাথে জড়িত ছিল কখনো। এখন আসেন, কালকে মিটফোর্ড হাসপাতালের সামনে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশ কিছু ব্যাপক উত্তপ্ত হয়ে গেছে, সারা দেশ ব্যাপক উত্তপ্ত হয়ে গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে। সেই ঘটনাটি ঘটাইছে আপনারা সকলেই জানেন এবং এটা একদম দিনের মতো পরিষ্কার। আজকে হঠাৎ করে দেখি পুলিশ অফিসার, মানে আপনার থানার কথা আমার সঠিক স্মরণ নাই, সেই থানার ওসি এবং ওসি একটা বিবৃতি দিছে এবং সেই বিবৃতিটা কয়েকটা গণমাধ্যম প্রচার করতেছে। আচ্ছা ভাই, এই আজকে যে যারা এই বিবৃতিগুলো দিতেছে এবং যারা এগুলো প্রচার করছে, তাদেরকে তো আমরা গত 16 বছর 17 বছর দেখছি, তাই না? তারা আসলে কাদের হয়ে এই কাজগুলো করছে, গত 16 বছরে তারা কি কাজগুলো করছে, কিভাবে কাজগুলো করছে আমরা দেখছি না। আজকে তাদের উপরে কারা প্রভাব ক্রিয়েট করতেছে এবং তারা যে ব্যতিক্রমী কিছু করবে না, গত 16 বছর যেগুলা করছে কোনো একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, কোনো একটা দলকে টিকিয়ে রাখার জন্য, আজকে সেই কুচক্র বাহিনীগুলা যে বর্তমানে যারা ক্ষমতায় আসিয়া লুটটা ফুটটা খাইবে, তাদেরকে ক্ষমতায় আনার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য ব্যতিক্রম যে কিছু প্রচার করবে না, এটার কি সিকিউরিটি আছে? আমি বলছি না যে তারা যে কথাগুলো বলছে এবং যে টিভি চ্যানেলগুলার যে নিউজটা প্রচার করতেছে সেটা ভুল, কিন্তু আমি প্রশ্ন রাখতেছি আজকে সেই ঘটনাকে, সেই নিউজটা ছাপানোর পর থেকেই বা সেই বিবৃতি আসার পর থেকেই দেখতেছি মানে সবাই ওই চাপটাটা ভুলে গেছে, এখন নিজেদেরকে সাধু বানানোর চেষ্টা করতেছে। এই ঘটনাটা কি হতে পারে কি পারে না, এই বিষয়টা হতে পারে কি পারে না, যে তাদেরকে বাঁচানোর জন্য মিডিয়া আজকে এইভাবে প্রচার করতেছে, প্রশাসন আজকে এভাবে কথা বলতেছে, কারণ এদেরকেই তো আমরা দেখে আসছি গত 16 বছর। তারা আজকে 10 মাসের ভিতরে তো মানে তুলসী পাতা হয়ে যায় না, দুধের দেওয়া তুলসী পাতা নিষ্পাপ হয়ে যায় না, তারা তো ফেরেস্তা হয়ে যায় না, আসমান থেকে মাত্র পালিয়ে আসছে এরকম তো হয়ে যায় নাই। আগে তো এরাই ছিল, হতে পারে না। তো এটা নিয়ে আসলে নাচানাচি করার কিছু নাই। আর মিথ্যা অপবাদ দেশের জনগণ জানে, দেশের প্রত্যেকটা মানুষ জানে, সাধারণ মানুষ জানে যে এই দেশ কাদের হাতে নিরাপদ। তো সবশেষ এতটুকু বলতে চাই, আগামীতে যাদের হাতে দেশটা নিরাপদ আপনারা তাদের হাতে দেশটা তুলে দেন। আদৌ পর্যন্ত একটা ইসলামিক ব্যক্তিদের দ্বারা, একটা ইসলামিক দল দ্বারা এই ধরনের কোনো ঘটনা ঘটে না এবং কোনো প্রমাণ এখন পর্যন্ত দিতে পারবেন না। বাংলাদেশের আগামী বাংলাদেশ ইনশাল্লাহ ইসলামের দেশ। ধন্যবাদ সকলকেই।